আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটা মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী হাতের সেমাই রান্না দেখাবো। এই তো আমি 1 কেজি দুধ ডাইলা দিতেছি। তারপর আমি আমার জাদুর চামচটা দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করা শেষ। এখন আমি আস্তে আস্তে 2 টেবিল চামচ গুঁড়া দুধ ডাইলা দিতেছি। এরপরে আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এটারে মিশিয়ে নিতেছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি আবার আমার জাদুর লাঠি দিয়ে একটু মিশিয়ে নিতেছি। এখন আমি দিয়া দিমু 2 টুকরা খাল, যেটারে বলা হয় দারচিনি। তো এটা আপনারা সবাই চিনেন, মিষ্টি জিনিসের মধ্যে আমার এটাই দিতে ইচ্ছা করে। এই তো আপনাকে সবাই আমি এখন এমন একটা জিনিস দেখাইতেছি যেটা দেখে আপনারা একবারে চমকে যাবেন গা। এইটা হইলো একটা কোকোলা নুডলসের প্যাকেট। এই কোকোলা নুডলসগুলারই আমি এইভাবে ছোটো ছোটো করে টুকরা করে হাতের সেমাই বানাইয়া ফেলাইছি। কারণ মানুষ এখন এত আলসা হয়েছে যে হাতে আর তৈরি করে সেমাই খাইতে চায় না। এই জন্য আপনাকে একটা সহজ রেসিপি আমি আপনাকে দেখাইতাছি। এই যে এখন একটা পাতিলে 1 চিমটি লবণ দিয়ে পানি বহাই দিলাম। তারপরে আবার দুধগুলারে আমার জাদুর লাঠি দিয়ে একটু নাড়াচাড়া করলাম, যাতে নিচে না লাগিয়া যায়। এরপরে এখন আমি আমার নুডলসগুলারে এখন সিদ্ধ করে নিতেছি। তারপরে নুডলসগুলারে আপনি 100%-এর মধ্যে 80% সিদ্ধ করে নেবেন, 20% সিদ্ধ করবেন না। এই কারণে সিদ্ধ করবেন না যে নুডলসগুলো আমি আবার দুধের মধ্যে ভালো করে সিদ্ধ করে নিব। এই যে আমি আমার জাদুর লাঠি দিয়ে আবার নাড়াচাড়া করতেছি। এই যে এখন একটা চাকনি নিয়ে নিছি, এর মধ্যে নুডলসগুলারে সব ডাইলা দিতেছি। ডাইলা দিয়ে এখন আমি আবার ঠান্ডা পানি ডাইলা দিতে হইব। তো ঠান্ডা পানি ডাইলা দেওয়ার একটাই কারণ, যাতে ঝরঝরা থাকে, এগুলো একটার সাথে আরেকটা না লেগে যায়। তো এই তো ঠান্ডা পানি আমি এখন ডাইলা দিলাম। তো এখন আমি এগুলার আবার দুধের ভিতরে ডাইলা দিতেছি। দুধের মধ্যে ডাইলা দিয়ে এখন আমি আবার আমার জাদুর কাঠি দিয়ে একটু নাড়াচাড়া করবো। আমার স্বামী হইলো মুন্সিগঞ্জের, তো উনি আমারে সবসময় বলে এই সেমাইটা রান্না করার লেগে। তো আমি তো আর হাতে তৈরি করতে পারি না, এই জন্য আমি এই টেকনিকটা ফলো করলাম। এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিব। তো 1 কেজি দুধের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। তা আপনারা যারা একটু বেশি চিনি খাইতে পছন্দ করেন তারা একটু বেশিও চিনি দিতে পারেন। এই তো আমার সেমাইটা এখন তৈরি হয়ে গেছে, আমি এখন ডাইলা নিতেছি। আমার ছেলে আবার বেশি কিশমিশ পছন্দ করে না, এই জন্য আমি একটু ড্রাই ফ্রুট নিয়ে নিছি, কিছু খেজুর আর কাঠবাদাম কুচি কুচি করে নিছি। এখন আমি এগুলোর ভিতরে ডাইলা দিলাম। এই তো আমার পোলা আইয়া পড়ছে মাদ্রাসার থেকে, এখন কইতাছে আম্মু খিদা লাগছে। আমি কইলাম যে বাজান আজকে টেবিলের মধ্যে যাইয়া দাও তোমার জন্য আমি কি রান্না করছি। একদম বাপের মতনই হয়েছে। বাপেও যেমন এই সময়টা পছন্দ করে, পোলাও এই সময়টা পছন্দ করে। পোলা তো দেখে বেজায় খুশি, এত খুশির খুশি এই যে নিজেই লইয়া খাইতাছে। আর দিন কয় আম্মু আমারে খাওয়াই দাও, নাইলে আমারে ডাইলা দাও। পোলা তো মুহের মধ্যে 1 চামচ সেমাই দিয়েই কইতাছে আম্মু অনেক মজা হয়েছে। এখন শুরু কইরা দিছে আবার আরেক ডায়লগ। বাপে তো মুহের মধ্যে কিছু দিলেই কয় মিয়া মিয়া, এখন পোলায়ও শুরু কইরা দিছে মিয়া মিয়া সৌদিয়ান।